কমিশন কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না, কারো পক্ষে কথা বলবে না। আমরা চাই পুলিশের যে দায়িত্ব, ম্যাজিস্ট্রেটের যে দায়িত্ব, প্রিজাইডিং অফিসার হিসেবে তার যে দায়িত্ব, সেনাবাহিনীর যে দায়িত্ব, বিচার বিভাগীয় কর্মকর্তাদের যে দায়িত্ব এবং অন্যান্য যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, যার যার দায়িত্ব আইন অনুযায়ী পালন করবেন এবং পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক সমন্বয় সাধন করবেন। দেখেছেন 1991 আমরা কিন্তু 1991 নির্বাচন করেছি। আবার আমার চেয়ারে যিনি বসেছেন উনি কিন্তু 2024 নির্বাচন করেছেন, 18 নির্বাচন করেছেন, আর এটা কত 14 নির্বাচন করেছেন। চেয়ার কিন্তু আমরা আমি আপনাদের একজন হিসেবে লজ্জা পাই। আমি আপনাদের বন্ধু হিসেবে বলেন, ভাই হিসেবে বলেন, অভিভাবক হিসেবে বলেন, যখন আমাদের সম্পর্কে বলা হয় এইগুলো আপনারা করছে, লজ্জা পাই। সুতরাং লজ্জা পেলে হবে না, আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে কি করবে, দেখিয়ে দিতে হবে এদেশের পুলিশ বাহিনী, এদেশের সিভিল সার্ভিস, এদেশের চাকরিজীবীরা কারোর কাছে অন্যায়ের কাছে মাথা নত করেছে। যারা অন্যায়ের শিকার হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, তাদেরকে কিন্তু আল্লাহ সেই পুরস্কার পৃথিবীতে। সুতরাং আরো একটি জিনিস মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়, মরতে হবে, হিসাব সেটি যদি মাথায় থাকে তাহলে আমরা কেউ অন্যায় করতে পারি। একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ। আইনের কাছে সে জবাবদিহি করবে, কোন ব্যক্তির কাছে, কোন গোষ্ঠীর কাছে, কোন দলের কাছে, কোন প্রার্থীর কাছে মাথা নত। আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যা লাগবে সেটি হচ্ছে